تعالى باب ما يقال للمريض وما يجيب. قال حدثنا قبيصة قال حدثنا سفيان عن الأعمش عن إبراهيم التيمي عن الحارث بن سويد عن عبد الله رضي الله عنه قال أتيت النبي صلى الله عليه وسلم في مرضه فمسسته وهو يوعك واكا شديدا فقلت إنك لتوعك واكا شديدا وذلك أن لك أجرين. قال أجل. وما من مسلم يصيبه أذى إلا حاتت عنه خطاياه كما تحات ورق الشجر. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 11ই রবিউল আখির 1447 হিজরি মোতাবেক 3 অক্টোবর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পর্বের বিষয় হচ্ছে রোগ ও রোগী সম্পর্কে। কিতাবুল মারদা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় কায়েম করেছেন রোগীদের সাথে সম্পর্কীয় হাদিস বা রোগী সম্পর্কীয় হাদিস। আজকে এই পর্বের পর্ব নম্বর 3 ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 14। এই অধ্যায় বলছেন বাবু মা ইউকালু লিল মারিদ ওয়া মা ইউজিব। এই অধ্যায় হচ্ছে রোগীকে উদ্দেশ্য করে, অসুস্থ ব্যক্তিকে উদ্দেশ্য করে কি বলা যেতে পারে যদি অসুস্থ ব্যক্তির সাথে সাক্ষাৎ হয় অথবা দেখতে যান, খোঁজ খবর নেন, যেটি একজন মুমিনের আর এক মুমিনের উপর হক, ইয়াদাতুল মারিজ। তো অসুস্থ ব্যক্তিকে উদ্দেশ্য করে কি বলবেন সান্ত্বনামূলক, এবং রোগী কি জবাব দেবেন এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা, কি ধরনের কথা বলা উচিত। আগে দেখুন হাদিস, দুটো হাদিস এখানে এসেছে, আর তারপরে তখন ইনশাআল্লাহ এই সম্পর্কে বিস্তারিত বলবো। 5661 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সাহাবী আব্দুল্লাহ। যখন হাদিসে শুধু আব্দুল্লাহ আসবে তখন কোন আব্দুল্লাহকে উদ্দেশ্য করে থাকেন মুহাদ্দিসিনগণ? ইবনে মাসউদ, মাসউদের ছেলে আব্দুল্লাহ, প্রখ্যাত সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং প্রখ্যাত আলেম ফাকিহ মিন ফুকাহিস সাহাবা। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মারাদিহি, আমি আসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতায়। কোনো এক সময় তিনি অসুস্থ ছিলেন। তো আম্বিয়া রাসূলগণ অসুস্থ হয়েছেন, জি, এটা স্পষ্ট প্রমাণ করে যে তারাও মানুষ ছিলেন। আর মানুষ কিসের সৃষ্টি? মাটির। জি, সুতরাং এটি আকীদার বিষয়, এটি কোনো ফিকহি মাসলা নয় যে আপনি নবীকে বা আম্বিয়া রাসূলগণকে নূরের পয়দা বলবেন, আর তা যদি আল্লাহর নূর, আর সেই উদ্দেশ্যে তারা বলে থাকে বিদআতপন্থীরা যে নবী আল্লাহর নূরে পয়দা, আল্লাহর নূর আল্লাহর অংশ, আর আল্লাহর অংশ কোনো সৃষ্টিকে সাব্যস্ত করলে এটি কুফর, ঈমান ভঙ্গকারী বিষয়। সুতরাং যে বলে নবী নূরুল্লাহ, নূরুম মিন নূরিল্লাহ, যে জাল হাদিস মিলাদের বিদাতি কিতাবে আছে, কোনো হাদিসের মুহাদ্দিসিনদের হাদিসের কিতাবে নেই। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লুল খালায়েকি মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ। এই হাদিসটি আমাদের দেশের মিলাদি বক্তাদের হাদিস, কোনো হাদিসের কিতাব পাবেন না, অথেন্টিক কোন হাদিস, সহি হাসান জয়ীফ না, মুহাদ্দিস নাই হাদিসকে হাদিসের কিতাবেই নিয়ে আসেন। একমাত্র মিলাদি বিদআতপন্থীদের কিতাবাদিতে পাবেন না। আউয়ালু মা খালাকাল্লাহ, সর্বপ্রথম আমার নূর আল্লাহ পয়দা করলেন, ও কুল্লুল খালায়েকি মিন নূরি, সমস্ত সৃষ্টিগুল আমার নূর থেকে পয়দা। আচ্ছা, এর ব্যাখ্যা কি হয় বলুন তো দেখি। প্রথম আল্লাহ আমার নূর পয়দা করলেন, তাই না? নবীর নূর পয়দা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জানো, বলেননি কিন্তু বলছেন জানো, কাযাব, মিথ্যুকরা বলছে। আর সমস্ত সৃষ্টি যখন নূরের, তো নবীর নূর থেকে সৃষ্টি হচ্ছে সমস্ত সৃষ্টি, মানে সমস্ত মানুষ ছাড়া অন্য অন্য সৃষ্টি,
সবই তো নূর আর নূর, সব কিছুই নূর আর নূর। তো থাকলো কোথায় মাটি, যে মানুষ মাটি থেকে তৈরি, তা আমরাও তো নূর, বুঝছেন না? মিথ্যা কথা বললে চোর যে ধরা খেয়ে যায়, যারা তদন্ত বিভাগে কাজ করে তারা এইভাবে মিথ্যুককে ধরে। একবার তারা তদন্ত করে না, বারবার জিজ্ঞাসা করে। যেহেতু আমার এক সময় কোর্টে খুব যাওয়া আসা ছিল, বা তদন্ত বিভাগে যাওয়া আসা ছিল, তো অনুবাদদের জন্য, তো দেখেছি একই কথা 2-3 মজলিসে জিজ্ঞেস করছো। আজকে একবার জিজ্ঞেস করলো, 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদ দিয়ে দিল, যাতে ভুলে যায় যে কথাগুলি বলেছে, কি বলেছে না বলেছে। কিন্তু ওখানে কিন্তু সব রেকর্ড হয়ে গেছে, যা বলেছে নোট হয়ে গেছে। পরে তো ওই বিষয়গুলি বিভিন্নভাবে জিজ্ঞাসা করছে, সামান্য কিছু পার্থক্য হয়ে গেল। এই পার্থক্য হয়ে যাচ্ছে কথা, তার মানেই বানানো কথা এখানে সে বয়ান দিচ্ছে। তো যারা জাল হাদিস গড়েছে তাদের অবস্থাটা ঠিক হয়ে গেল, যেহেতু তারা মিথ্যুক। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। জি, ওমান আযযামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযা। ওর চাইতে বড় জালেম পৃথিবীতে কেউ নেই, যে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা রচনা করেছে, মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা যে প্রথম আল্লাহ নূর পয়দা করেছে নবীর, আর সব সৃষ্টি আবার নূর থেকে পয়দা, এটিও মিথ্যা কথা। 2 মিথ্যা। আর তারপরে ওয়া আনা মিন নূরিল্লাহ, 3 নম্বর মিথ্যা হচ্ছে যে আমি আল্লাহর নূরে পয়দা। এমন মিথ্যার মিথ্যা যে এটি কুফরি কথা। খ্রিস্টানরা যদি ইবনুল্লাহ আল্লাহর পুত্র বলে কাফের হয়, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম বা ইন্নাল্লাহা সালিসু সালাসা, সবকে আল্লাহ কাফের বলেছে, স্পষ্ট। ইহুদি খ্রিস্টান কাফের। তো তারা যদি আল্লাহর পুত্র বলায় কাফের হয়, কারণ আল্লাহর পুত্র বাবার অংশ হয়, বাবার অংশ হয়, যে যার সন্তান তার মধ্যে তার অংশ রয়েছে। তো যদি নাউযুবিল্লাহ মাআযাল্লাহ আল্লাহর পুত্র বলে কাফের হয়ে থাকে খ্রিস্টানরা, তো নূরুল্লাহ আল্লাহর নূর বললে কাফের হবে না? বিষয়টি ভালো করে বোঝেন। সুতরাং এই কোনো হালকা বিষয় নেই, এটা এই রফায়দান আর আমিন জোরে আসতে বলার বিষয় নয়। এটিকে ফিকহি আর ইজতিহাদের কোনো ইখতিলাফি বিষয় নেই, এখানে কোন ইজতিহাদের সুযোগ নেই। হয় ঈমান না হয় কুফর, না তাওহীদ না হয় শিরক। আপনি মুসলিম, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, আর বাশার ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আল্লাহ বলছেন সূরা সাদে, আমি সৃষ্টি করব বাশারকে, মানুষকে, মিনথিন কাদা দিয়ে। আর একাধিক আয়াতে আল্লাহ বলছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তো নবী বাশার এক আয়াত বলছে, আর এক আয়াতে বলছে যে বাশার সৃষ্টি করবো কি থেকে, তিন, কাদা মাটি দিয়ে। তাহলে যেই ব্যক্তি বলবে যে নবী নূরের পয়দা, সে মুকাজ্জিব লিল কোরআন না, কোরআন অস্বীকারী নয়, কোরআনকে মিথ্যা জ্ঞানকারী নয়। জি, কোরআনকে একটি কথা কোরআনে কারিমের যদি কেউ সন্দেহ করে, মিথ্যা বলবো না, বরং যদি সন্দেহ করে যে এই কথাটি শুধু আল্লাহর না, সে কাফের। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কেউ বলতে এইটি কথা আমার সন্দেহ আছে, কাফের। সে সবই মানি আমি। কেউ যদি আমি সবই মানি কিন্তু মদ অথবা কোনো একটি হারাম কোরআনে রয়েছে, জুয়া হারাম রয়েছে, আমি এইটা সম্পর্কে আমার আপত্তি রয়েছে, তাহলে সে কাফের। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, রসুলগণের মাঝে যেমন পার্থক্য নেই, তেমন রসুলগণের রিসালাত হচ্ছে আসমানি কিতাব, তাতে কোনো পার্থক্য চলবে, এটা মানি এটা মানি না। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, আর এক আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কিতাবের কিছু মানবে আর কিছু মানবে না, তাহলে দুনিয়ায় লাঞ্ছনা আর আখিরাতে কঠিন শাস্তি, আল্লাহ বলছেন। আর এক আয়াতে বলছে যারা আল্লাহ এবং রসুল মাঝে পার্থক্য করে, যে ফাররিকুনা বাইনা আল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবায ওয়া নাকফুরু বিবায, এটা মানবো এটা মানবো না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। আরো স্পষ্ট আয়াত, উলাইকা হুমুল কাফিরুনা
হাক্কান, এরা সত্যিকারের কাফের। হাক্কান, সত্যি সত্যি কাফের, আল্লাহ বলছে। তাহলে যে বলবে যে আমি কোরআনে তো সব মানি, কিন্তু বাসার যে তিন মাটি থেকে, এটা মানি না, মানে নবীর ক্ষেত্রে মানি না, অন্যের ক্ষেত্রে মানি। নবীর ক্ষেত্রে মানি যে আল্লাহ নূর থেকে পয়দা। কি বলেন আপনারা? তাহলে স্পষ্ট বিষয়টি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আকিদার গুরুত্ব দেন। আকিদা, তৌহিদ, শিরক মুক্ত, কুফরি মুক্ত, ইমান ভঙ্গকারী বিষয় থেকে মুক্ত হওয়া ছাড়া কোনো ফরজ নফল কম বেশি কিছুই কবুল হবে না। আর আকিদা যদি ঠিক থাকে, অল্প আমলেই নাজাত পাবেন। অল্প বলতে ফরজ ওয়াজিব, অবশ্যই ফরজে ঘাটতি চলবে না। সুন্নত নফল নাও যদি থাকে, আর যদি গোনাও থাকে, কিছু সাগিরা থাকে, কাবিরা থাকলে তওবা শর্ত। কিন্তু তৌহিদ ঠিক আছে, তৌহিদে কোনো ভেজাল নেই। ইমানের সাথে কুফরি, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, ইমানের সাথে কুফরি সংমিশ্রণ নেই, তাহলে উলাইকা লাহুমুল আমন, আল্লাহ বলছেন তাহলে নিরাপত্তা আছে জাহান্নাম থেকে। জাহান্নামে গেলেও স্থায়ী জাহান্নামী হবেন না, নিরাপত্তা আছে। আপনি পুরোপুরি যদি আপনি পাপমুক্ত হয়ে যান, তাহলে সার্বিক নিরাপত্তা রয়েছে, আল মুতলাক। আর যদি আপনি আংশিক আপনি পাপমুক্ত হন, মানে তৌহিদ ঠিক আছে কিন্তু বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, তাহলে মুতলাকুল আমনুল মুতলাক মানে সার্বিক নিরাপত্তা, আর মুতলাকুল আমান মানে মোটামুটি আপনার নিরাপত্তা আছে। মানে কবরের শাস্তি পাবেন, দুনিয়ার শাস্তি পাবেন, জাহান্নামের শাস্তি পেতে পারেন, আর তারপরে একদিন উঠে আসবে যদি তৌহিদ ঠিক থাকে। এক কথায় তৌহিদের সাথে অল্প আমলে নাজাত মুক্তি রয়েছে জাহান্নাম থেকে। কিন্তু তৌহিদবিহীন সারা বিশ্ব ভর্তি যদি আমল নিয়ে হাজির হন, তবু নাজাত নেই, মুক্তি নেই, শিরকের অবস্থায়, কুফরের অবস্থায়। সুতরাং এসব শিরকি কুফরি আকীদা থেকে মুক্ত হইতে হবে, মুক্ত করতে হবে আপনার আপনজন প্রিয়জনদেরকে, আত্মীয় স্বজনদেরকে, আর মানব জাতিকে। আল্লাহ তৌফিক দান করে। বিষয়গুলি আসলে বুঝেন না, মনে করছেন যে এমন কি পার্থক্য থাকলো, আমরা আব্দুল্লাহ বলছি, খ্রিস্টানরা ইবনুল্লাহ বলছে, আর বেদাতিরা এরা নুরুল্লাহ বলছে, নবী নুরুল্লাহ। না, আসমান জমিনের পার্থক্য, তৌহিদ আর শিরকের পার্থক্য। ইবনুল্লাহ, নুরুল্লাহ কুফরি কথা, খ্রিস্টানদের কথা আর বেদাতিদের কথা, আর আব্দুল্লাহ ওয়া রাসূল এটি ইসলামের তৌহিদের কথা। কি থেকে এতদূর গেলাম বলতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন, মানুষ ছিলেন। মানুষ মানে মানুষ প্রাকৃতিকভাবে যা হয় তার রসূল হয়েছেন। মানুষ কখনো খুশি হয়, কখনো শোকাহত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আমাদের চাইতে বিশেষ শোকের ছায়া নেমে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চাইতে বেশি কষ্ট পেয়েছেন, মানসিক শারীরিক কষ্ট পেয়েছেন, কষ্ট হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনজন প্রিয়জনকে হারিয়েছেন যেমন অন্যরা হারায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি হয়েছেন, অনেক সময় খুশি হয়েছেন যেমন আমরা অনেক সময় খুশির খবর হলে। তো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, বলছেন আব্দুল্লাহ মাসউদ, তার অসুস্থতায়, ফামাসেস্তহু, তাকে স্পর্শ করলাম। তাহলে একটি সুন্নতি তরিকা হচ্ছে রোগীকে ছোঁয়া, স্পর্শ করা। রোগীর গায়ে হাত দেবেন, রোগীর গায়ে কি করবেন? হাত দেবেন। আর আপনি সাধারণ মানুষ হইলেও হাত দিলে বলে আমার গায়ে হাত দিয়ে একটু খোঁজ খবর নিল। অনেক পরিবার তাদের স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে যে আমি অসুস্থ থাকলে জীবনে গায়েও হাত দেয় না, মানে একটু হাত দিয়ে যে দেখবে যে কি জ্বর আছে, কি অবস্থা আছে। তার মানে এটা মানুষের একটা অনুভূতি, প্রাকৃতিক অনুভূতি, যে আমার গায়ে হাত দিয়ে সে আমার খোঁজ খবর নিয়েছে। এটা ভালো জিনিস, এতে মানুষ শান্তি অনুভব করে, মনের প্রশান্তি অনুভব করে। এটা একটা কর্মগত সান্ত্বনা দেওয়া, কথার সান্ত্বনা আর কাজের সান্ত্বনা। গায়ে হাত দিল, অসুস্থ ব্যক্তির গায়ে হাত দেওয়া। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন, প্রচন্ড জ্বর ছিল শরীরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বর হয়েছে,
আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সব কিছুর ক্ষমতা রাখেন তো জ্বরকে প্রতিহত করার ক্ষমতা রাখেন না? বেরেলি রেজভি যারা আহমদ রেজা খানের অনসারী, তাদের একটি শিরকি কুফরি আকীদা যে নবী মুখতারি কুল। কারণ এই ধর্ম যেহেতু ভারত থেকে ছড়িয়েছে, সুফিজম এমনি ছিল, আরবদের মধ্যে ছিল, মানে সৌদি আরবে না থাকলেও আরব বিশ্ব যে আরব জগৎ আছে এগুলোতে ছিল, বিভিন্ন দেশে ছিল। কিন্তু সুফি ধর্মকে একবারে মাজার পূজার ধর্ম, কোরআন হাদিসের দলিল দিয়ে সাব্যস্ত করা, এই শিরকি কুফরি খেদমত ভারতে হয়েছে। ইংরেজরা এইরকম ইসলামের শত্রু তৈরি করেছিল তাদের ঘর থেকে, যে আমরা বাইরে থেকে তোদের যতটা ক্ষতি না করতে পারবো তোদের ঘর থেকে ক্ষতি করতে পারবো। দেখ, আহমদ রেজা খান বেরেলিকে তৈরি করলো, উত্তরপ্রদেশে বাড়ি, বেরেলি একটি শহর রয়েছে। বেরেলি শহরে, কিন্তু রায়বেরেলি নয়। রায়বেরেলি ছোট্ট শহর, বেরেলি বড় শহর। এটা বুঝেন না? একটা পত্রিকা, ভালো খুব প্রসিদ্ধ পত্রিকা, সেই পত্রিকা কয়েক বছর আগে বেরেলিবিদের সম্পর্কে লিখতে বলছে যে আব্বা আহমদ রেজা খান সম্পর্কে লিখতে গিয়ে বলছে তার বাড়ি রায়বেরেলি ছিল। আসলে জানি না ভাই, আপনি যে কোনো বিষয়ে কলম ধরবেন আর বলবেন তাহলে আপনাকে সে সম্পর্কে নলেজ রাখতে হবে। দূর থেকে না জানলে যারা কাছের লোক তাদের কাছ থেকে জানবেন যে হ্যাঁ, তো ওনাকে যে আহমদ রেজা খান বেরেলি বলা হয়, বেরেলভি বলা হয়, আসলে বেরেলভি। বেরেলি একটি শহর, আর একটি রায় বেরেলি শহর, ছোট্ট সিটি, ডিস্ট্রিক্ট টাউন সিটি, একটি টাউন আর একটি সিটি। তো অনেক সময় ভুল তথ্য পত্রপত্রিকায় লেখা হয়, আর সেটা আমাদের ভাইদের পত্রিকা কিন্তু বলছে, সেই জন্য বলছে আরও বেশি, কারণ আমাদের ভাইদেরকে আরও সচেতন হইতে হবে তাহলে কোনো কিছু তথ্য লিখলে। তো কি বলছিলাম, এই সুফি ধর্ম বা কবর মাজার পূজা যে কোরআন হাদিস দ্বারা প্রমাণ করা যেতে পারে, এই শিরকি কুফরি খেদমত আহমদ রেজা খান করেছে ইংরেজ আমলে। একে দাঁড় করেছিল এক ইসলামের শত্রু শক্তি, এদেরকে বেরেলি বলা হয়। এদের চমৎকার নাম তারা নিজেরা গ্রহণ করেছে, রেজবি। এই জন্য বাংলাদেশে বেশি রেজবি বলে পরিচিত, আহমদ রেজা খান থেকে রেজবি। কিন্তু ভারতে রেজবি চাইতে বেরেলি বলে পরিচিত, বেশি বেরেলি বলে পরিচিত। আর একজনকে দাঁড় করেছিল, সে আর এক কুখ্যাত ছিল, যার মরণ হয়েছিল বাথরুমে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। একেও দাঁড় করেছিল ইসলামের বিরুদ্ধে, যে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। ওনাকেও মানি, কিন্তু ওনার ছায়া, জিল্লি নবী, জিল্লি আকসি নবী। যেমন আমি আপনি আয়নার সামনে দাঁড়াইলাম, তো আমি একজন, আর আমার যে ছায়া পড়লো, ছবি পড়লে প্রতিছবি যেটা আয়নাতে, ওইটা হচ্ছে ওই গোলাম আহমদ কাদিয়ানি। এটা হচ্ছে কাদিয়ানিদের কুফরি আকীদা। এইভাবে তারা খাতমে নবুয়তকে অস্বীকার করেছে। তারা কাফের, নিঃসন্দেহে কাফের। আল্লাহ হেফাজত করুন এদের অনিষ্ট থেকে মুসলিম জাতির। যুগে যুগে ইসলামের শত্রুতা তো চলতে থাকবে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল তার দিনের খাদেম তৈরি করবেন। তারা দিনকে সুস্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরবেন, আর এই পথে আরও বেশি মেহনতের প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সুব্যবস্থা করে। তো প্রচণ্ড জ্বর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকুল, তো আমি বললাম, ইন্নাকা লাতুআকু ওয়াকান শাদীদান। ইবনে মাসউদ বলছেন যে আপনার তো ভীষণ জ্বর ইয়া রাসূলুল্লাহ, ভীষণ জ্বর, আপনি জ্বরে আক্রান্ত, আপনি এত জ্বর কেন? আপনি রাসূলুল্লাহ, মানে জিজ্ঞাসা করার বলার উদ্দেশ্য হচ্ছে আপনি রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আল্লাহর খলিল, অন্তরঙ্গ বন্ধু, আপনার এত জ্বর হয় আমরা তো কল্পনা করতে পারিনি। ভাবি আমরাই গুনাহগার, পাপী তাবি, তো আমাদেরই হয়তো এইরকম জ্বর হয় বা অসুখ বিসুখ হয়। তারপরে তিনি মন্তব্য করছেন যে আপনাকে বেশি জ্বর হওয়ার কারণ হচ্ছে যে আল্লাহ আপনাকে আমাদের চাইতে দ্বিগুণ নেকি দিতে চান। আমাদের জ্বর জ্বালা হলে, অসুখ বিসুখ হলে আমাদের গোনার কাফারা, গোনা মোচন হয়, কারণ আমরা মাসুম নই। কিন্তু আপনি মাসুম ইয়া রাসূলুল্লাহ, তারপরে আপনার জ্বর এত বেশি যখন, তার মানে আল্লাহ আপনাকে কি করতে চান?
দ্বিগুণ সওয়াব দিতে চান। যালিকা, এর কারণ হচ্ছে আন্নাল্লাকা আজরাইনি, আপনার জন্য দ্বিগুণ প্রতিদান রয়েছে। কালা, তখন রাসূল বলছেন আজাল, অবশ্যই। আজাল নামের অর্থে, নাম মানে যেমন আজাল হ্যাঁ হয়, এটা বুঝেন আপনারা শুধু। বালা মানে কি হয়? বালা ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন। হ্যাঁ, বালা মানে কি? না, বালা মানে অবশ্যই না, বালা মানে হ্যাঁ। কিন্তু দুটার প্রয়োগে গ্রামারে পার্থক্য আছে, আবার যেখানে সেখানে আপনি ইউজ করে দেবেন না, মিস ইউজ হয়ে যাবে। কথা বোঝা গেছে? মাদ্রাসার ছাত্রদের পরীক্ষার জন্য জিজ্ঞাসা করা যেতে পারে, কেউ বলতে পারে নামের প্রয়োগ কোথায় হবে আর বালার প্রয়োগ কোথায় হবে? কেউ মাদ্রাসার ছাত্র যদি কেউ বলতে পারে, হাত তুলবে। হ্যাঁ, মাশাআল্লাহ, একটা হাত উঠেছে, মাশাআল্লাহ, জামাই বাবুর হাত উঠেছে, তার মানে এলেম আছে, মাশাআল্লাহ। আর নাম, আমি একটা উদাহরণ দিই। যদি জিজ্ঞাসা করেন কাউকে, আপনি কি দেশে যাবেন না, হ্যাঁ, আর আপনি যেতে চান, তাহলে কি বলবেন? হাসান বালা বলবেন। তাহলে আপনাকে জিজ্ঞাসা করছেন নেগেটিভ, যাবেন না, তো আপনি বলতে চান হ্যাঁ যাব, তখন বলছে বালা, অবশ্যই, মানে যাব, হ্যাঁ যাব, হ্যাঁ যাব এখানে আছে, কিন্তু শুধু বালা বললেন, তাতে হয়ে গেল হ্যাঁ যাব। আরবির অলংকার, অল্প কথাতে আপনি আপনার কথা প্রকাশ করে দিলেন। কিন্তু যখন জিজ্ঞেস করছে আপনাকে যে আপনি দেশে যাবেন না, বা উমরায় যাবেন না, হজে যাবেন না, আর আপনি বলতে চাচ্ছেন না যাব না, তখন কি বলবেন? নাম, সন্ত, হ্যাঁ, মানে আপনি যেটা বলছেন নেগেটিভ দিয়ে জিজ্ঞাসা করছেন, ওইটাই হ্যাঁ। এবার বুঝতে পেরেছেন? তাকরির মা সাবাক, নাম হচ্ছে তাকরির মা সাবাক, যেটা অতীতে জিজ্ঞেস করা হয়েছে সেটাকে সাপোর্ট করা, সমর্থন করা। যাবেন না, না বলে জিজ্ঞেস করছেন হ্যাঁ যাব না, এটা হচ্ছে নাম। আর বালার কাজ হচ্ছে ইজাব ও মানফিয়া। গ্রামার কিতাবের আমি একসময় হিদায়াতুন নাহু মুখস্থ করেছি, কাফিয়া মুখস্থ করেছিলাম। তো ওই যে ছোটোকালে মুখস্থ করেছি, তো আলহামদুলিল্লাহ কিছু কিছু এখনও মুখস্থ, যদিও কতদিন গ্রামার পড়াই না, অল্প কিছু গ্রামার শিক্ষকতার জামানি 7 বছর করেছি, তখন পড়িয়েছি বাস। কিন্তু কিছু কথা তো মুখস্থ আল্লাহ রেখেছে। ইজাব ও মানফিয়া মানে যেটাকে না করা হয়েছে সেটাকে হ্যাঁ করা। তো না কি করেছেন? যাবেন না, আপনি না করেছেন, আমি বলতে চাইছি হ্যাঁ যাব, এই বালা বলতে হবে। তাহলে এখানে নাম বললে গোলমাল হয়ে যাবে। তাহলে আরবিতে কথা বললেও গ্রামারের জ্ঞান থাকতে হবে, কোনখানে নাম বলবো, কোনখানে বালা বলবো। আচ্ছা, আজাল কোন জায়গায়? কেউ যদি অবাক হয় কোনো ক্ষেত্রে, তাহলে আজাল, যেখানে সেখানে আজাল নয়, যে নামের জায়গায় আজাল বলে দিলেন। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় কোনো বিস্ময়কর জিনিস জিজ্ঞাসা করছেন, আশ্চর্য, তখন আজাল, হ্যাঁ অবশ্যই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইহুদি ওমরকে বলছে যে লাকাদ আল্লামাকুম নবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাইইন হাত্তাল খিরা। আরে তোমাদের নবী কাজ পাই না, তোমাদেরকে সবই শিখায়। আরে বড় মানুষ বড় বড় কথা শিখাবে, কিন্তু এত বড় ব্যক্তিত্ব হাত্তাল খেরা, পেশাব পায়খানার তরিকাও শিখাইতে হবে? বুঝতে পারছেন না? আজকাল কিন্তু এইরকম টেন্ডেন্সি অনেকের, কিন্তু বিশেষ করে বাংলা ভাষীদের। যদি আমাদের মতো লোকেরা বা ভালো, আমি নিজেকে অনেক কিছু বলছি না, আমি আলহামদুলিল্লাহ সামান্যই, কিন্তু কোনো বিজ্ঞ আলেম অথবা বড় বক্তা এসেছে আর আসার পরে সাধারণ আলোচনা করছে, যেগুলো সংশোধনমূলক আলোচনা, একেবারে সাধারণ লেভেলের আলোচনা করছে, আর কোনো ওয়াজ মাহফিলে যদি করে, তাহলে বলবে কি বললে এগুলো কথা, ও হাইজ নেফাসের আলোচনা, হ্যাঁ, আর ওই গোসুল আর তেমুমের আলোচনা। জনগণ ভাবছে যে সায়েন্স নিয়ে আলোচনা করবে, আর লজিক নিয়ে আলোচনা করবে, আর আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করবে, বিশ্বে যা কিছু ঘটছে এইসব নিয়ে আলোচনা করবে, সমসাময়িক সমস্যার সমাধান দেবে, ফিলিস্তিনি সমস্যার সমাধান দেবে, হ্যাঁ, আপনার বার্মার সমস্যার সমাধান দেবে। আরে মূর্খরা! অথচ পেশা পায়খানা তরিকা জানা নেই তোমার, পেশা পায়খানা দুয়াই জানা নেই তোমার। হ্যাঁ,
ঘুমাবার আগে ঘুম থেকে উঠে কি বলতো তাই জানা নেই তোমাকে, হ্যাঁ ঘুমের তরিকা শিখাচ্ছে। বলছে কি আলোচনা এখানে, নামাজ ভুল পড়ছো তুমি, বেদাত দিয়ে নামাজ শুরু, বেদাত দিয়ে নামাজ শেষ করছো, আর নামাজ শিখলো ও নামাজের কথা শুনতে যাচ্ছেন। একসময় এখানে কিছু মূর্খ লোকেরা আশেপাশে তো বাস করতো, অধিকাংশই মূর্খ থাকে। আমাদের দিনে ভাইরা দাওয়াত দিতে যেত মার্কেটে, দলে দলে দাওয়াত দিতে যেত, চলেন সেন্টারে যান। তখন এত ভিড় ভাড় একটু হইতো না হইতো, তারপরও মানে লোকজন যত নতুন নিয়ে আসা যায়, আলহামদুলিল্লাহ এখন তো নতুন লোকের সংখ্যা অনেক বেশি, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। তো যদি কাউকে বলতে যাই ওখানে কি আলোচনা হইতো, নামাজ রোজার কথাই না হবে, নামাজ রোজার কথা মনে হচ্ছে নামাজ রোজা জানা আছে, অথচ নিয়াতের বেদাত দিয়ে নামাজ শুরু করে, যায় নামাজের বেদাত দিয়ে নামাজ শুরু করে, ইফতেদায় তো বেহাজাল ইমামের ট্রিপুল বেদাত দিয়ে নামাজ শুরু করে, সালাম ফেরার পর আবার বেদাত শুরু, কপালে হাত দিয়ে আক্ষেপ করা শুরু করে, হ্যাঁ সম্মিলিত মোনাজাত করা শুরু করে। ইমাম সাহেব আপনি দোয়া করেন, যা দোয়া করেন ওইটাই আমাদের কাম্য, আমাদের কিছুই কাম্য না। কত মূর্খের মূর্খ, চিন্তা করুন তো দেখি, আপনি ইমাম শুধু দোয়া করবে তো আমার কি গরজ পুরা হবে? আমি আমার দোয়া করব, তাহলে না গরজ পুরা হবে? ভাই আমি অসুস্থ, ইমাম অসুস্থ না, তো আমার জন্য দোয়া করবে? আমার গায়েব জানে যে আমার কি প্রয়োজন আছে, আমার কি সমস্যা আছে। সুতরাং এটি না যুক্তিসঙ্গত বেদাতি মোনাজাত, না কোরআন হাদিস সম্মত, এসব বেদাত করে। তারপর বলছে ও নামাজের কথাই না হবে, মানে বিশাল কিছু বলতে হবে। না না না, ছোটোখাটো শেখান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি তরিকা। তো উপহাস করে ওই ইহুদি বলছে লাকাদ আল্লামাকুম নবিয়ুকুম কুল্লা শাইইন, আর সবই শিখায়, এগুলো তো সাধারণ মানুষের কাজ, এগুলো আমার কি শিখাবার জিনিস? হাত্তাল খেরা, পিসাব পায়খানা তরিকা এইসব শিখায়। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন? আজাল, তখন এই আজাল শব্দটি বলেছেন, এইটাই দেখাতে চাইছেন। হ্যাঁ অবশ্যই, কেন শেখাবেন না, এর তো প্রয়োজন আছে অবশ্যই। এবং এটি হচ্ছে জ্ঞানী মানুষের পরিচয়, হচ্ছে এটি তার ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, এ টু জেড সব কিছু শিখাবেন উনি, শুরুতে শেষ পর্যন্ত। আর দেখেন যেসব ফেমাস বক্তারা আছে, বড় বড় ডায়লগ ঝেড়ে চলে গেল, অথচ সমাজ কিছুই শিখেনি, সমাজের কিছুই সংশোধন হয়নি, না আকীদার সংশোধন হয়েছে, না ইবাদত বন্দেগী বিশুদ্ধ হয়েছে, না আখলাক চরিত্র হারাম মুক্ত হয়েছে, কিছু হয়নি। না মামলাত তাদের ঠিক হয়েছে, লেনদেন আদান প্রদান ঠিক হয়েছে, মানুষের টাকা পয়সা মেরে খাচ্ছে, ধার নিয়ে বসে আছে, জানেই না যে ধার নিলে টাইম বেঁধে দিতে হবে, টাইমের মধ্যে দিতে হবে, এল আজালিল মুসাম, জানেই না আমাদের সমাজের মানুষ, জানে না যে ফাকতুবু লিখে দিতে হবে, সাক্ষী রাখতে হবে, কি বলছেন ওয়াস্তাশহিদু শাহিদাইনে আলাইকুম, ওয়াস্তাশহিদু শাহিদাইনে, দুই সাক্ষী রাখো, আল্লাহ বলছেন, কোরআনের কথা। সাক্ষী যদি দুটো রাখতে যান, আর যদি বলেন যে একটু লিখে দেন, কখন দিবেন আমাকে বিশ্বাস করেন না আপনি, আমি কি বেঈমান? অথচ নামাজ রোজা করে, দিনের জ্ঞান নেই। এগুলো আগে শিখতে হবে, আগে শিখতে হবে। আল্লাহর হক ঠিক করতে হবে আগে, তৌহিদ, রসুলের হক ঠিক করতে হবে, সুন্নাহ, আর তারপরে আপনার ইবাদত বন্দেগী ঠিক করতে হবে, রবের সাথে সম্পর্কটা মজবুত রাখতে হবে ইবাদত বন্দেগীর মাধ্যমে, ফরাইজ ওয়াজিবাত আর সুন্নাত মুস্তাহাবাতের মাধ্যমে। আর মানুষের হক ঠিক রাখতে হবে আখলাক চরিত্র মামলাত শিখার মাধ্যমে, তাহলে আপনি সত্যিকার মুসলিম হইতে পারবেন। উদ্দেশ্য হচ্ছে উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সত্যিকারের মুসলিম হও, পুরোপুরি ইসলামে প্রবেশ করো, মানে সার্বিক জীবনে তুমি মুসলিম হও। তো আজাল বলতে গিয়ে বললাম, হ্যাঁ নবী সাল্লাল্লাহু কি বলছেন? হ্যাঁ অবশ্যই, আল্লাহ যখন আমাকে তোমাদের চাইতে দ্বিগুণ রোগে আক্রান্ত করছেন, আর আমার ভীষণ জ্বর, তো আমার নেকিও বেশি রয়েছে। অমামি মুসলিমিন, আর শুনে রাখো শুধু আমার সাথে সীমিত না, যে কোনো মুসলিম নেকি আখিরাতে পাওয়ার জন্য মুসলিম হওয়া শর্ত, সেজন্য যে কোনো মুসলিম বলা হয়েছে। কারণ কাফেরও যদি ভালো করে তাহলে দুনিয়াতে শুধু পাবে, আখিরাতে কিছুই পাবে না তাওহীদবিহীন। অমামিন মুসলিমিন, যে কোনো মুসলিম ব্যক্তি, ইউসিবুহু আযান, আর ওপর যদি কোনো কষ্ট আপতিত হয় বা সে কষ্টে পতিত হয়, ইলহাতাত আনহু খাতায়াহু, তার গোনাহগুলি, খাতিয়াতুনের বহু বচন জমা হচ্ছে খাতায়াহু, তার গোনাহগুলি ঝরে পড়ে যায়,
সুবহানাল্লাহ, যে কোনো অসুখ গুনাহ ঝরে পড়ে যায় গুনাহ থাকলে। কামা তাহাত ওয়ারাকুশ শাজার, যেমন গাছের পাতাগুলি ঝরে পড়ে যায় বসন্তকালে, ফাল্গুন চৈত্র মাসে দেখবে না গাছের পাতা কিভাবে ঝরে পড়ে যায়। 5662 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ দাখালা আলা রাজুলিন ইয়াউদুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ব্যক্তির কাছে প্রবেশ করলেন তার অসুস্থতায় খোঁজ খবর নেওয়ার জন্য। এয়াদত, এয়াদতের বাংলা একটি শব্দ দিয়ে এখন পর্যন্ত আমি কোনো শব্দ পাইনি। আরবি ভাষায় এত ব্যাপকতা আছে, জাওয়ামেউল কালিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। কোরআনে কারীম সবচেয়ে বেশি জামে, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। আর আরবি ভাষার বৈশিষ্ট্য, অতিরিক্ত আরবি ভাষার বৈশিষ্ট্য হচ্ছে অল্পতে অনেক কথা। এই জন্য আরবি এক লাইনে অনুবাদ করতে কমপক্ষে আমাদের 2 লাইন লাগে। আমরা যেহেতু অনুবাদের ময়দানে অনেক কাজ করেছি, তো আরবের অনেক সময় ছোট্ট কোনো একটা কিছু লিখে দিয়েছে, আর আমার 1 লাইন বা 2 লাইন হয়ে যাচ্ছে, তখন বলে যে এত কথা কি লিখলেন আপনি, ব্যাখ্যা লিখলেন নাকি? আরে ব্যাখ্যা না, আরে তরজমা এতটা এলো। জি হ্যাঁ, তো এয়াদত, এয়াদত মানে কি বলবেন? এর আগে বলেছি, কিন্তু আমি যেহেতু আজকে পর্ব নম্বর 3 আগে বলেছি, রোগীর, হ্যাঁ, রোগীকে দেখতে যাওয়া, এটা একটা অর্থ। রোগীর খোঁজ খবর নেওয়া, এটা আর একটি অর্থ। রোগীর সেবা শুশ্রূষা করা, পরিচর্যা করা, রোগীর যা প্রয়োজন সেই প্রয়োজন পুরা করা, এই সবগুলি অর্থ সামিল তাতে এয়াদত। কিন্তু যেই স্তরে রোগীর সাথে আপনার সম্পর্ক, সেই হিসাবে আপনাকে কাজ করতে হবে। রোগী আপনার ঘরের পরিবারের সদস্য, তাহলে কি করতে হবে? আপনাকে রোগীর সেবা করতে হবে, পরিচর্যা করতে হবে, তারপরে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তার জন্য আর্থিক খরচ করতে হবে, আর তার সবই করতে হবে এক কথায়, তাই না? হাসপাতালে নিতে হবে, দেশে বিদেশে যেখানে ভালো হয় ব্যবস্থা করতে হবে, এগুলো এয়াদাতের মধ্যে শামিল। আজকাল হাসপাতালে আপনার আল এয়াদাতুল খারেজিয়া, ওপিডিতে লেখা থাকে, এত খেয়াল করেনি আরবি শব্দ, কিন্তু ওপিডি তো খেয়াল করেন, তাই না? ওপিডি, তো বাইরে থেকে পেশেন্ট আসছে আর সেখান থেকে চিকিৎসা করে চলে যাচ্ছে, ওখানে আল এয়াদা আল খারেজিয়া, বাইরে থেকে রোগী আসলে চিকিৎসা করে চলে গেল। আল এয়াদা দাখিলিয়া, যাদেরকে অ্যাডমিট করে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে আল এয়াদা দাখিলি। আর যারা দূরের লোক কিন্তু মুসলিম ভাই, আপনার পাড়া মহল্লার লোক, আপনার পরিচিত মানুষ, এখানে প্রবাসে আছেন, আশেপাশে বাস করেন, দেখা সাক্ষাৎ তাদের সাথে হয়, শুনেছেন অসুস্থ আছে, তাহলে আপনার করণীয়, তার হয়তো খেদমত করার লোক আছে, তার চিকিৎসার লোক আছে, তার সেবা করার লোক আছে, কিন্তু আপনার করণীয় তখন এই খোঁজ খবর নেওয়া, ভাই কেমন আছেন, আল্লাহ আপনাকে শেফা দান, একটু দোয়া দিলেন, খোঁজ খবর নিলেন, কি অবস্থা, দেখতে গেলেন, দেখতে যাওয়া, এয়াদা, দেখতে যাওয়া, ইয়াউদুল মারিদ। যদি দেখা সাক্ষাৎ হয়ে গেল রাস্তাঘাটে, মসজিদ হইলো, আর না হইলে ঘরে দেখতে গেলেন, কিন্তু সবার বাড়িতে দেখতে যাওয়া যায় না, সবার ঘরে যাওয়া যায় না। অনেক সময় রোগীকে দেখতে যাওয়া রোগী এবং রোগীর পরিবারের জন্য কষ্টের কারণ হইতে পারে, তখন সেটা বর্জনীয়। এটা আপনাকে বুঝতে হবে যে আমার এই রোগীকে দেখতে গেলে রোগী এবং রোগীর পরিবার বেশি খুশি হবে, তাদেরকে আনন্দিত করতে পারবো, নাকি আমার না গিয়ে একটা টেলিফোনে খবর নিলে, অথবা কারো মাধ্যমে খোঁজ খবর নিয়ে নেওয়া, অথবা মসজিদে অপেক্ষা করে, দেখে মসজিদে দেখা হলে একটু সালাম দিয়ে খোঁজ খবর নিয়ে নিলাম, কোনটা ভালো হবে? সবাই একই স্তরের নয়, তো এই বিষয়টাকে বুঝতে হবে। তাহলে অনেক সময় আপনার জন্য খোঁজ খবর নেওয়া বা দেখতে যাওয়া যথেষ্ট নয়। আপনার ফরজ আছে তাকে হাসপাতালে নেওয়া, আপনার জন্য ফরজ আছে তার সেবা করা, তার পাশে থাকা, তার সাথে হাসপাতালে থাকা, তখন এয়াদাত আপনার জন্য, সেটি হচ্ছে এয়াদাত, মুসলিমের হক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গেলেন একজনের কাছে, এখানে এয়াদা মানে খোঁজ খবর নিতে গেলেন বা দেখতে গেলেন, গিয়ে বলেন লাবাসা তাহুরুন, লাবাসা কোনো চিন্তা নেই, লাবাসা মানে লা হারাজ, কোনো চিন্তা নেই, মানে এটাকে কোনো ঝুঁকিপূর্ণ মনে করিও না, আর তুমি এটাকে কোনো তোমার জন্য তোমার মানে ক্ষতিকর মনে করেন তোমার জন্য, লাবাস কোনো অসুবিধা নাই বা কোনো
কষ্টের বিষয় নয়, কোনো চিন্তার বিষয় নয়। তাহুরুন ইনশাআল্লাহ। তাহুরুন মানে পবিত্রতা দান করে। এই রোগ কি করবে? পবিত্রতা দান করবে। কি থেকে? গোনাহ থেকে। এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। তাহুরুন ইনশাআল্লাহ মানে তাহুরুন মিনাল মাআসি মানে যুনুব, গোনাহ থেকে পাক পবিত্র করে দেবে। গোনাহ থেকে কি করবে? পাক পবিত্র করে দেবে। অনেকে ভুল বুঝে বলে তাহুরুন মানে রোগ থেকে পাক পবিত্র করে দেবে, রোগ মুক্ত করে দেবে। এটা আসলে উদ্দেশ্য নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভাষ্যকাররা ব্যাখ্যা করেছেন তাতে। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। ফাকালা, তখন ওই ব্যক্তি ছিল আসলে বেদুইন। এখানে বলা হয়নি কিন্তু এর আগে হাদিসটি গিয়েছে, সেখানে লোকটি কি ছিল? বেদুইন। তো বেদুইনটা অসভ্য হয়, বুঝে না কোনখানে কোন কথা বলতে হবে, আদব কায়দা সম্পর্ক তেমন কিছু জানা নেই, যার ফলে সে অসন্তুষ্ট এই কথা শুনে। লাবাসা, কোনো চিন্তা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহরন পবিত্রতা দান করবে, এটাকে সে মানে খুব ভালোভাবে নিতে পারেনি। সে বলছে কাল্লা, কোশ্চিন কালেও নয়। আপনি যেটা বলছেন কোশ্চিন কালেও না। বাল হে হুম্মা, এ তো এমন প্রচণ্ড জ্বর, তাফুরু আলা শেখিন কবির, অতি বৃদ্ধ ব্যক্তির ওপর যেন টকবক করে ফুটছে। আমার জ্বরের তাপ মনে হচ্ছে যেমন হাঁড়িতে পানি ফুটে বা খাবার দাবার, তেমন টকবক করে ফুটছে, ফুটন্ত জ্বর। আর আপনি বলছেন যে লাবাসা, কোনো অসুবিধা নেই, তাহুরুন পবিত্রতা দান করবে। এমন অবস্থা হয়েছে আমার, হাত্তা তজিরহুল কবুর, যে কবরে পৌঁছিয়ে ছাড়বে। কবর জিয়ারত করে মানে কবরে ঢুকিয়েই ছাড়বে আমাকে মনে হচ্ছে, আর বাঁচবো না মনে হয়। সব নেগেটিভ কথা। নেগেটিভ কথা আল্লাহ পছন্দ করেন না, নেগেটিভ কথা বলতে হয় না। কোরআন হাদিসে 1400 বছর আগে শেখানো হয়েছে আপনি পজিটিভ হবেন। আজকাল যারা দুনিয়া সম্পর্কে, মানসিক রোগের চিকিৎসা সম্পর্কে কিছু আজ আপনার সোশ্যাল মিডিয়াতে পাবেন, এরা কিন্তু এই কথাগুলি বলছে যেগুলো কোরআন হাদিসে 1400 বছর আগে বলা হয়ে গেছে। আপনি সবসময় ইতিবাচক হবেন, হ্যাঁ পজিটিভ থাকবেন সবসময়, নেগেটিভ হবেন না আপনি সবার ক্ষেত্রে, সব ক্ষেত্রে, যে কোনো অবস্থায়। আর এই কথা তো হুসনুজ্জান বলে আগেই বলে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, আনা ইন্দা জান্নে আবদিবি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে তেমনটাই করি। ধারণা ভালো আল্লাহ সম্পর্কে পজিটিভ, আল্লাহ পজিটিভই করেন, তোমার ভালো করবে। কুধারণা জান্নাত সৌ, আল্লাহ সূরাতুল ফাতহে বলেছেন মুনাফিকদের বদ চরিত্র এটি, যে আল্লাহ সম্পর্কে উদাহরণা যে না না না, এই মুহাম্মাদের সাথ দিয়ে সাকসেস হইতে পারা যাবে না, মদিনা থেকে উৎখাত করে দেবে, মদিনায় আর বাস করা যাবে না, এর জন্য সবসময় নেগেটিভ। তো উৎখাতই করেছেন আল্লাহ মুনাফিকদেরকে, কাফেরদেরকে। জি, সুধারণা রাখলে বড় ফায়দা আছে, কিন্তু একটা মানসিক ফায়দা আছে, দিনই ফায়দা আছে, দিনের দিক থেকে আপনার ইমানি ফায়দা আছে। আর এতে হয় কি, মানুষের মনোবল বেড়ে যায়। যখন মনোবল বেড়ে যায়, হ্যাঁ, রোগ তখন হালকা হয়ে যায়, রোগ হালকা হয়ে যায়। অনেক রোগীদেরকে দেখেন না, যে রোগী খুব কষ্ট পাচ্ছিল মনে হচ্ছে, কিন্তু ডাক্তারের সাথে একটু কথা বলেছে, আর ডাক্তার মন খুলে তাকে কিছু অ্যাডভাইস করেছে, কথা বলেছে, অর্ধেক রোগ ভালো হয়ে গেছে, এখনো ওষুধ বড়ি কিচ্ছু খায়নি। মানুষের মানসিক অবস্থায় যদি মানুষ মনে করে যে আমি ভালো আছি, তাহলে সে ভালোই। আর যদি ভেবে নেই যে সবার হার্ট অ্যাটাক হচ্ছে আর সবার ব্লক হয়ে যাচ্ছে, আমিও তো খুব সতর্কতা অবলম্বন করি না, মনে হয় আমারও অবস্থা খুব খারাপ, হ্যাঁ। আর যদি একটু ডাক্তার বলে দেয় যে এরকম তোমার অবস্থা, কিন্তু তাহলে হয়তো তখনই হার্ট অ্যাটাক করে দিবে। কত লোক এই যে করোনাতে মারা গেছে, হার্ট অ্যাটাক করেই মারা গেছে, আসলে করোনাতে মরেনি। মানে করোনার আতঙ্কে, যেহেতু আল্লাহ সম্পর্কে তার হুসনে জানে দুর্বলতা ছিল, ইমানে দুর্বলতা ছিল, মনোবল এত দুর্বল হয়ে গেছে যে মরে গেছে। অথচ তারা খুব ভালো, মানে এমন ছিল না যে রোগী ছিল একবার দুর্বল ছিল, এমন ছিল না। কথা বুঝতে পেরেছেন? তো সুধারণা রাখবেন সবসময়। অসুস্থ হইলে আমাদের মূর্খ সমাজের লোকেরা দেখি, আমি আত্মীয় স্বজন অনেকে দেখি, আমি বকাবকি করি, কিন্তু কেউ যদি বলে অসুস্থ আছে, বলছে আর বাঁচবো না, আর খবরদারি কথা বলবে না, আল্লাহ তোমার কথাটিকে সাব্যস্ত রেখে দেবে, আমি আর ভালো হব না। ভালো হবে না তুমি,
এই হাদিস প্রমাণ করে সেটা, কোরআন হাদিসের কথা। মানে কেন এরকম কথা বলছেন? আল্লাহ সব করতে পারেন, কেন এই কথা আপনি বলছেন না? আল্লাহ সব করতে পারেন তো আমাকে ভালো করতে পারেন না? আল্লাহ করলে শাইন কাদির ওয়াইদা মারেজ তো ফাহিন, আমি অসুস্থ হলে সেই আল্লাহ তো শেফা দিয়ে থাকেন। সুতরাং সবসময় সুধারণা রাখবেন। অনেকে এসেছেন এখানে, নতুন ভাইরা এসেছেন, কাজকর্ম নেই, বিভিন্ন সমস্যা আছেন, এই খামার নেই, সবসময় নেগেটিভ চিন্তা করেন যে মনে হয় ব্যর্থই হয়ে গেলাম, গেল এই ঋণের বোঝা নিয়ে কী যে করবো। কখনো এরকম চিন্তা করবেন না, কখনো এরকম চিন্তা করবেন না। যতই টাকা পয়সার মালিক হন, যদি আপনি নেগেটিভ চিন্তা করা শুরু করেন যে হায় যদি আমি এক্ষুনি মরে যাই, আমার ছেলে মেয়েগুলো নাবালক হয়ে আছে, নাবালিকা হয়ে আছে, কি করে এরা মানুষ হবে, আর কি করে কি হবে, কেমন করে সংসার চলবে, তাহলে আপনার সর্বনাশ হয়ে যাবে। এখানে পয়সা থেকেও আপনি অশান্তির শেষ নেই আপনার। কিন্তু যদি সব সময় আপনি মনে করেন আল্লাহ আমার ভালো করবেন, আল্লাহ আমার ভালো করবেন, যে কোনো অবস্থায় আল্লাহ আমার ভালো করবেন, আর মরতে তো হবে, মরণের দিন না মরবেন, তার আগে তো মরবেন না আপনি। এই তকদির ইমানে কেন দুর্বলতা আছে? রোগ যদি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে থাকেন তাহলে আপনি আক্রান্ত থাকবেন, কিন্তু আপনি নার্ভাস কেন হচ্ছেন? আপনি সুধারণা কেন আল্লাহ সম্পর্কে রাখছেন না? আপনি কি জেনে নিয়েছেন গায়েব? না, লুকায়িত আছে তকদির আপনার, আপনি জানছেন না যে আপনার ভালো আছে না মন্দ আছে তকদির। সুতরাং আপনি সবসময় সুধারণা রাখলে আপনি শক্তিশালী থাকবেন, মনের দিক থেকে, শরীরের দিক থেকে, সব দিক, ইমানের দিক থেকে, যাতে হবে কি আপনার ভালোই হবে, হিম্মত হবে। কাজ নেই না, আল্লাহ ব্যবস্থা করবেন। কাজ নেই, অনেকে বলেন যে আমি বেকার আছি, বেকার না, এখনই ভালো আছেন। এখন যে দুনিয়ার কাজ থেকে বেকার আছেন, এলেম শেখার সুযোগ আছে। সপ্তাহে 6টা-7টা দার্স হচ্ছে, সবগুলিতে হাজির হইতে পারবেন আপনি। কেন এভাবে চিন্তা করছেন না? আপনি যখনই কাজ পেয়ে যাবেন, ডিউটি আপনার রাত 9টা পর্যন্ত গেল, একটিও দার্সে হাজির হতে পারেন না। আবার জুমার দিনে দিনের বেলা আমার কাছে মাঝে মাঝে সকালে এসে কিছু ভাইরা দেখা করে, এরকম বড়ই দিনদার এবং নিয়মিত আমার লেকচার শুনে দামামে থাকে, কিন্তু ওরাই সকালে এসে দেখা করে, ওরা শেখ রাত্রেও ডিউটি, আবার জুমার দিনও দিনের বেলা থাকতে হয়, আসতে পারে না, কোনো দার্সে আসতে পারে না। আপনি আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ আপনাকে দুনিয়াদারি থেকে ফ্রি করেছেন, দিন শেখার জন্য আল্লাহ সুবর্ণ সুযোগ দিয়েছেন, এই সুযোগ নেন আপনি। এই সুযোগ হয়তো আসবে না, দেশে গেলেও আসবে না, অথবা এখানে কাজ পেয়ে ব্যস্ততা বেড়ে যাবে, তখন আসবে না। জি, যখন হয়তো ফিরে এসেছেন তখন শেখাবার কোনো লোক পাবেন না আপনি। জি, সুতরাং যে কোনো অবস্থায় মনে করবেন যে এতে আমার কল্যাণ আছে, কল্যাণ আছে। যেটা হচ্ছে না ওতেই কল্যাণ আছে, আর আমি যেটা চেয়েছিলাম অথচ সেটা হলো না, অন্যটি হলো, এতেই কল্যাণ আছে, ওতে কল্যাণ নেই, সে যেন হয়নি। এগুলো হচ্ছে সুধারণা, জীবনের প্রতিটি ক্ষেত্রে সুধারণা। কেউ কষ্ট দিচ্ছে, আপনি সুধারণা রাখেন, সুধারণা রাখেন, এর মাধ্যমে আল্লাহ অনেক বেনিফিট দেবে। ইন্না মাল উসরি ইউসরা, কষ্ট দিচ্ছে আল্লাহ, এমন কিছু আল্লাহর বান্দা আমার খেদমতে নিয়োজিত করে দেবেন যাদের দ্বারা আমার উপকার হবে। হয়েছে, আমি বহু মানুষের উপকার করেছি, তার একটা পয়সার উপকার পাইনি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু তার কাছে আমি দুনিয়ার স্বার্থ নিয়ে করিনি, কিন্তু এমন কিছু মানুষ দ্বারা আমার উপকার আল্লাহ করিয়েছেন যে তাদের আমি এহসানের বদলা হয়তো দোয়া ছাড়া অন্য কিছু দিয়ে দিতে পারিনি, পারবো না। বুঝতে পারছেন? তো এটি হচ্ছে সুন্নাতুল্লাহ, আল্লাহর নীতিমালা দুনিয়ার ক্ষেত্রে, যে আপনার উপকার কেউ করবে যার হয়তো আপনি কিছু করতে পারবেন না, হয়তো দুয়াই দিয়ে আপনাকে তার হক আদায়ের চেষ্টা করতে হবে। আর আপনি যদি অন্তরটা ভালো থাকে আর মানুষ পরোপকারী হন আর ভালো কাজ করেন, যদি আপনি ইতিবাচক হন, তাহলে আল্লাহ রাব্বুল আপনার খেদমতের জন্য, আপনার সাহায্য সহযোগিতার জন্য আল্লাহ তার বান্দাদেরকে নিয়োজিত করে দেবেন। এটি কোরআন ভাষায় বলা হয়েছে তাসখির, ওয়াসাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল জামিআম মিনহু। আল্লাহ তোমাদের আসমান জমিন সব কিছুকে কি করেছেন? নিয়োজিত করেছেন। তাসখির, তাসখিরুল্লাহ। জি, আল্লাহ জানেন কোন জিনিসটাকে, কোন বান্দাকে আমার স্বার্থে নিয়োজিত করবেন, আপনার স্বার্থে নিয়োজিত, আল্লাহ ভালো জানেন। আপনি আল্লাহর কাছে আশাবাদী হন। তো এই ব্যক্তি বেদুইন, সে কথা বলতে যায় না, আর বড় মানুষ, ব্যালেন্সলেস, তাফুর আলা শেখিন কবির। আপনি কি বলছেন? এমন জ্বর যে টকবক করে ফুটছে অতি বৃদ্ধ মানুষের শরীরে,
হাত্তা তুজিরুল কবুর, তাকে কবরে পৌঁছে দেবে মনে হচ্ছে, আর আপনি বলছেন যে লা বাসা তাহুর। হ্যাঁ, ফাকাল নবী সাল্লাল্লাহু সাল্লাম একটু মনক্ষুণ্ণ হইলেন যে তুমি উল্টো কথা কেন বললে। ফান্নামে যান, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, মানে তুমি যেটা বলছো আর কি বলবো, আমি তোমাকে ভালো কথা বললাম যে লা বাসা, কোনো চিন্তা করিও না, হ্যাঁ কোনো কষ্ট পেও না, অসুখ হয়েছে ভালো হয়ে যাবে, তাহর ইনশাল্লাহ, তার সাথে যতটা অসুস্থতা আছে, রোগ আছে, তাতে তোমার গুনাহ খাতার কাফারা হচ্ছে, তুমি সেটাকে মেনে নিতে পারছো না, তাহলে আর তুমি ভাবছো যে এই হবে সে হবে, নেগেটিভ না বেজান, তাহলে ঠিক আছে। আর সেই লোকটি তারপরে মারা গেল, কবরে পৌঁছে গেল। সুবহানাল্লাহ, এরকম করতে নেই। 15 নম্বর অধ্যায়, বাবু ইয়াদাতুল মারিদের রাকিবান ওয়া মাশিয়ান ওয়া রিদফান আলাইহিমার। এই অধ্যায় হচ্ছে রোগীকে দেখতে যাওয়া বা রোগীর খোঁজ খবর নিতে যাওয়া, বাহনে চেপে, পায়ে হেঁটে এবং গাধার পিঠে, কারো পিছনে চেপে, সব রকম জায়েজ আছে, সব রকম জায়েজ আছে। অসুস্থ ব্যক্তির বাড়িতে যেতে হবে খোঁজ খবর নিতে বা দেখতে, সেজন্য পায়ে হেঁটে যেতে হবে এমন কোনো সুন্নত নেই। হ্যাঁ, আপনার পায়ের হাঁটার রাস্তা থাকলে পায়ে হেঁটে যান, আর যদি গাড়ির রাস্তা থাকে গাড়িতে বাহনে যান, আর যদি দেখেন যে না আমি ওকে সাইকেলে যেতে হবে অথবা হোন্ডাতে যেতে হবে আর কারো পিছনে বসে যেতে হবে, রিদফান, এটা হচ্ছে রাদিফ। সেই যুগে উটের পিঠে কেউ কাউকে চাপাইতো, বা গাধার পিঠে আর ঘোড়ার পিঠে কেউ কাউ চাপাইতো, দুজন যখন চাপতো একে রাদিফ বলা হয়, যে পেছনে চাপ সেই ব্যক্তিকে। আর আজকাল আপনার বাইকে, মোটর সাইকেলে আপনার পেছনে চাপিয়ে নিয়ে যাচ্ছে একজন দুইজন করে। তো সব রকম জায়েজ আছে, অবস্থা বুঝে আপনি ব্যবস্থা করবেন। জি, 5663 নম্বর হাদিস, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, ওরওয়াকে বলছেন, আন্নান নাস রাকিব আলা হিমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গাধার পিঠে চাপলেন, গাধার ওপরে চেপেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ গাধার ওপরে চাপাটা সম্মানীয় ব্যক্তি, বড় ব্যক্তির জন্য ঠিক ওই রকমই ওই যুগেও ছিল, যেমন এই যুগে কেউ যদি সাইকেলে বা মোটর সাইকেলে চাকা, বড় ব্যক্তি। এক সময় যখন আমাদের চোখের সামনে সব এলো, কিন্তু যারা এক সময়, যাদের কাছে সাইকেল পর্যন্ত ছিল না, কিছু জন বাইসাইকেলটাও ছিল না, তাদের কাছে দেখলাম চোখের সামনে সাইকেল এলো, সাইকেলের পরে কয়েক বছর পরে আবার তাদের কাছে মোটর সাইকেল এলো, কথা বুঝতে পেরেছেন, হুন্ডা এলো। আচ্ছা, যারা একসময় আজকে থেকে 15-20 বছর আগে দেখতেন যে মোটর সাইকেলে চড়তো, তারা এখন 4 চাকা কারে চাপছে। আমাদের দেশগুলির অবস্থা বলছি, এখানে সৌদি আরবের অবস্থা বলছি না, দেশের কথা বলছি। তাহলে মানুষ সচ্ছল হচ্ছে না, এমনি সচ্ছল হচ্ছে, তারপরে এখানে খাই যাচ্ছে না, আর এত কেন টেনশন, আর এত কেন আপনার ডিপ্রেশন, অশান্তি কেন, কি করে চলবো। আপনার বাপ দাদা দেখেন সাদা সিধা কেমন জীবনযাপন ছিল, মানসিক শান্তি ছিল। তো কেউ যদি বড় ব্যক্তি হওয়া সত্ত্বেও যদি সাধারণ বাহনে চাপে, তার এটি বিনয় প্রকাশ করে, তাওয়াজু খাকসারি প্রকাশ করে। ওলামারা বলেছেন এই হাদিস থেকে মাসলা ইস্তেমবাদ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিনয়ী ছিলেন এবং আল্লাহর বিনয়ীদেরকে ভালোবাসেন, সামান্য অহংকার যদি থাকে, যেমন বক্তা এসছে আর তার জন্য যদি আপনি কি করেন, স্টেশনে নেওয়ার জন্য চলে গেছেন মোটরসাইকেল, হয় মোটরসাইকেল কার নিয়ে আসতে পারোনি, আজকালকার জামানায়, এক সময় ছিল গরুর গাড়ি নিয়ে চলে যেত, মোটরসাইকেল নিয়ে আসতে পারোনি। তো তার মানে ভিতরে একটা অহংকার কাজ করছে যে আমি এই ধরনের বাহনে চাপি না, বুঝতে পারছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি বিনয়ী ছিলেন, আল্লাহর সামনেও এবং মানুষের সাথেও, এটা মনে রাখবেন। বিনয়ী হইতে আগে রবের সামনে, আর বিনয়ী হইতে হবে রবের বান্দাদের সামনে, মানুষের সামনে। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। আর সবচেয়ে বড় অহংকারী যে আল্লাহকে সেজদা করতে অহংকার করে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে বড় অহংকারী। দাদা বুঝতে পেরেছেন? জি, আমরা মনে করি অহংকারী মানুষের সামনে শুধু অহংকার প্রদর্শন করলে, আরে মানুষের সামনে কি অহংকার করলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে এক ধরনের অহংকারী, কবিরা গুনাহ এটিও। আর একজন এত অহংকারী যে আমি এত শিক্ষিত হয়েছি, এত মডার্ন হয়েছি, আর একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আমার মতো লোক মসজিদে যাবে আর সাধারণ লোকদের সামনে গিয়ে একসাথে নামাজ পড়বে আর রুকু সিজদা করবে। কথা বুঝতে পারছেন? এই অহংকারী কুফর, বড় কুফর।
সেই অহংকারিক মানুষের সাথে অহংকার করে কাফের হয়ে যায়নি, ফাসেক, তার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। কিন্তু এই যে এই ব্যক্তির মধ্যে ভিতরে অহংকার, এই জন্য কাফেরদের ক্ষেত্রে ইস্তেকবারান ফিল আরদ, আল্লাহ বলেছেন মুস্তাকবিরুন, তারা অহংকারী ছিল, দাম্ভিক ছিল। জি, আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেসব ধার্মিক ছেলেরা পড়ে, অনেকে আমাদের কাছে এসে বলে আলহামদুলিল্লাহ যে তারা প্রতিকূল অবস্থায় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তারপরে ইসলাম কিছুটা চর্চা করে। তো অধিকাংশ ছেলেরা, অমুসলিম নয় মুসলিম ঘরের ছেলেরা এত সেকুলার আর ইসলামের শত্রু এরা হয়েছে, ইসলামের খোলস থেকে বেরিয়ে চলে গেছে, যে বলে এখনও তুই ধর্মকর্ম করিস, এই ভাষাতে আশ্চর্য জিজ্ঞেস, এখনও তুই ধর্মকর্ম করিস, এসব বিশ্বাস করিস তুই, এই আল্লাহ পরকাল জান্নাত জাহান্নাম এসব তুই বিশ্বাস করিস এখনো? তার মানে কলেজ ইউনিভার্সিটিতে গেলে, মেডিকেলে পড়লে, ইঞ্জিনিয়ার হইলে আর এসব করতে নাই। হ্যাঁ, ওইসব করতে নাই, এইসব কাজ হচ্ছে ওই যে এক শ্রেণীর সীমা লঙ্ঘনকারী জালেমরা বলেছে মোল্লার দৌড় মসজিদ। কথা বুঝতে পেরেছেন? ধর্মকর্ম করবে কিছু, ব্যাস হুজুরগুলো। না, আল্লাহর দিন সকল মানুষের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ জিন সবাইকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য? ইবাদতের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে চেপেছেন। সেই গাধার পিঠে কিছু আলা একাফিন আলা কাতিফাতিন ফাদাকিয়া, একটি জায়গার নাম হচ্ছে ফেদাক, উত্তর অঞ্চলে রয়েছে মদিনা থেকে। সে এলাকায় এই চাদর তৈরি, কাতিফা হচ্ছে চাদর, তো ফেদাকে তৈরি চাদর মোড়ানো গদি ছিল সেই গাধার পিঠে, সেই গদির ওপর বসেছেন। গাধার পিঠে বসেছেন, যে গাধার পিঠে কি ছিল? একটি গদি ছিল, যে গদিটি তৈরি হয়েছিল বা মোড়ানো ছিল ফেদাক নামক এলাকায় বা অঞ্চলে যে চাদর তৈরি হয় তা দিয়ে। ও আর দাফা ওসামাতা ওরাহ, ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেছনে চাপিয়ে নিয়েছিলেন, তো ওসামার পিছনে ছিলেন। এখান থেকে বোঝা গেল যে কোনো বাহন যদি একের বেশি, মানে বাহন মানে আপনার গাড়ির বাহন তো আজকালকার, কিন্তু তার আগে বলি যে ধরেন ঘোড়া, উদাহরণস্বরূপ ঘোড়া, উট, তারপরে কি গাধা, খচ্চর, এগুলি বাহন সেই যুগে ছিল। এই বাহনগুলির ওপর কয়জন চাপতে পারবেন যদি মাসলা জিজ্ঞেস করে কেউ? কি বলবেন আপনি? হ্যাঁ, নেই একাধিক না, 2 জন 3 জন, যদি 5 জন চাপে? কিসের ভিত্তিতে আপনি এখানে নির্ধারণ করে যে কজন আপনার উটের পিঠে কজন? যতজন উটের পিঠে চাপা যাবে ততজন কি গাধার পিঠে চাপা যাবে? ততজনকে খচ্চর পিঠে চাপা যাবে? ততজনকে ঘোড়ার পিঠে চাপা যাবে? তাহলে আপনাকে অবস্থা বুঝে দেখতে হবে যে কতটা আমার জন্য জায়েজ হতে পারে যেখানে এই জীবের ওপর, এই প্রাণীর ওপর, বাহনের ওপর জুলম না হয়, এটা দেখতে হবে। এই কথাটি আজকালকার কারের উপরে ফিট করেন, কারের পেছনে 3টি সিট আছে, ঠিক কিনা, আর সামনে 2, 5 জন বসতে পারবেন। এখন যদি ওইখানে ঠেলাঠেলি করে বেশি লোক বসেন, প্রথম কথা আইন বিরোধী, তাহলে একটা নাজায়েজ কাজ করলেন, ওউলিল আমরি মিনকুমের আপনি বিরোধিতা করলেন। বসতে বলা হয়েছে 3 জন, 3 জনের বেশি বসবে না, 4 জন 5 জন বসলেন আপনি, তাহলে মুসলিম শাসক বা অমুসলিম দেশেও শাসকের গঠনমূলক আইনের বিরোধিতা করলেন আপনি, সুতরাং গুনাহগার হইলেন আপনি। আর একটি গুনার কথা তো চিন্তা করেন, শুধু আইনের কথাটি ভাবি আমরা বা উলিল আমরে মিনকুম বলি। আর একটি কথা হচ্ছে আপনার গাড়িতে যদি ক্যাপাসিটি 5 জনের থাকে আর তাতে লোড যদি 7 জনের দেন, বা তাতে আপনি এত বেশি মাল সামান ভরেছেন যে গাড়ি আপনার অচল অবস্থা হয়ে গেছে, তো সেটা গাড়ির উপর সীমালঙ্ঘন হইল না? এটাকে কেয়াস করা যায় না সে এর ওপরে, গাধার ওপরে আর ওটের ওপর, খচ্চরের ওপর? অবশ্যই। এখন আপনারা চাপছেন সেই জন্য যে বিষয়টি স্পষ্ট হচ্ছে না। লরি লেন, ট্রাকে ইন্ডিয়া বাংলাদেশ যেভাবে মাল সামান চাপায়, সেই ক্যাপাসিটি নেই, এত টনের বেশি মাল সামান নিতে পারবে না লরিতে, আর এত বেশি চাপায় যে এগুলো কি স্বাভাবিক দুর্ঘটনার শিকার হবে।
এতে সেই গাড়িও দুর্ঘটনার শিকার, গাড়ির চালক বা গাড়িতে যারা চেপে আছে তারা, আর গাড়ির আশেপাশে ওই সময় যখন দুর্ঘটনার সময় থাকবে কত ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ, হচ্ছে না? হচ্ছে না? তো এগুলি জায়েজ না জায়েজ এখানে একটা সীমানা আছে অবশ্যই, না জায়েজ, এগুলি হারাম। মাঝে মাঝে চেকিং পয়েন্ট থাকে, হ্যাঁ, যে কতটা এতে লোড আছে, ওজন আছে, সেখানে ঘুষ দিয়ে দিয়ে তারপরে চলে গেল, আর তারপরে যতটা সামান নিতে হবে তার চাইতে বেশি সামান তাতে লোড করে নিয়ে যাচ্ছে। হারাম, এগুলো জায়েজ নয়, জি জায়েজ নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামাকে পেছনে চাপিয়েছেন, তারপরে কোনো ব্যক্তিকে যদি সাথে চাপান এটাও বিনয় প্রকাশ করে। আপনার অনেক বড় মানুষরা নিজের কারে কাউকে চাপাইতে চায় না, কারণ ভিতরে একটা অহংকার কাজ করছে, বুঝছেন না? এটা আমার কার, আমার ফ্যামিলির লোক, আমার পরিবার বা আমার ছেলে মেয়ে ছাড়া কেউ চাপতে পারবে না। তো অথচ একদিনই ভাই, হয়তো আপনার নতুন গাড়ি, দিনই ভাই ভাই একটু তো আপনি যাচ্ছেন, একটু পৌঁছে দিন, বলছেন না 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 আপনি পরে আসেন। ভিতরে যদি এরকম কিছু থাকে তাহলে আপনার এটা অহংকার, হ্যাঁ, বিনয়ী হওয়ার প্রমাণ বহন করে এই কথাটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে চাপিয়েছেন ওসামাকে। বালক ছিল, ইয়াউদ ও সাদ বিন ওবাদা দেখতে গেছিলেন কাকে? সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবলা ওয়াকাতে বদর, বদরের যুদ্ধের পূর্বে, বদরের যুদ্ধের আগের ঘটনা। হাত্তা মাররাবে মাজলিসিন, একটি মজলিস মানে কিছু লোকেরা সেখানে বসা ছিল, বৈঠক, কিছু লোকেরা আলাপ আলোচনা করছিল, বসেছিল, সেখান দিয়ে অতিক্রম করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে বসেছিল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ বিন উবাই যে মদিনার মুনাফিকদের প্রধান ছিল, রাইসুল মুনাফিক। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে, তাদের নেতা হচ্ছে এই ইবনে উবাই মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাইয়ের এক ছেলে ছিল, তার নাম আব্দুল্লাহ ছিল, তিনি বিশিষ্ট সাহাবী ছিলেন আবার রাদিয়াল্লাহু তাআলা। আশ্চর্য যে বাপ, হ্যাঁ, কুফরির তাওয়াল্লা কিবরহ, সবচেয়ে বড় অপরাধী মুনাফিক মদিনার। মক্কার যেমন বড় অপরাধী হচ্ছে ফিরআউন হাজিল উম্মাহ হচ্ছে আবু জাহাল, তেমনি মদিনার বড় অপরাধী হচ্ছে ইবনে উবাই মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাই। নাম কত চমৎকার আব্দুল্লাহ, তাহলে নামে কোনোদিন জান্নাতে নিয়ে যাবে না, কাজকর্ম আকীদা বিশ্বাসে জান্নাতে নিয়ে যাবে। ওবাইয়ের সন্তান ইবনে সলুল বলা হয়, দেখেন এখানে আব্দুল্লাহ বিন উবাই আর ইবনে সলুল বলা হয়েছে। তো সলুল তার মায়ের নাম ছিল অথবা তার দাদির নাম ছিল, কেউ কেউ বলেছেন। আব্দুল্লাহ এই আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, ইসলাম গ্রহণ করেছিল বাহ্যিক, অন্তর থেকে ইসলাম গ্রহণ করেনি, কিন্তু সেই যে বাহ্যিক ইসলাম গ্রহণ করেছিল তার আগের ঘটনা কিন্তু, মানে তখন সে মুশরিকই ছিল। মদিনায় ইহুদি জাতি বাস করত, তিনটি গোত্র ছিল ইহুদিদের। আর কারা বাস করত? আওস এবং খাজা দুটো বংশ বাস করত, এরা পৌত্তলিক মুশরিক ছিল, এরা মুশরিক ছিল। তো এই ব্যক্তি যেহেতু খাজরাজ বংশের আব্দুল্লাহ বিন উবাই, সে তখন মুশরিক ছিল, আর তারপরে বাহ্যিক ইসলাম গ্রহণ করে যে ইসলামের ভিতরে প্রবেশ করি, না হইলে কিছু লাভ হাসিল করতে পারবো না, বরং ক্ষতিগ্রস্ত হব, আর ক্ষতি করতে পারবো না। উদ্দেশ্য ছিল ইসলামে প্রবেশ করার এই মুনাফিকের, আর এদের যে দলবল যে সাঙ্গপাঙ্গ ছিল, যে ঘরে ঢুকে বেশি ক্ষতি করতে পারবো আর নিজে কিছু বেনিফিট হাসিল করতে পারবো। দুটো উদ্দেশ্যে এই মুনাফিকি আচরণ অবলম্বন করেছিল। আল্লাহ পরকালে কিছু বিশ্বাস ছিল না, কোরআনে বিশ্বাস ছিল, রাসূলে বিশ্বাস ছিল না, কিন্তু তারা নামাজও পড়ত, নামাজও পড়ত, অনেক সময় জেহাদেও যেত, মাঝে মাঝে জেহাদে গিয়ে পালিয়ে চলেও আসতো, সবই করত। তো এই আব্দুল্লাহর ইসলাম গ্রহণের আগের ঘটনা। ওয়াফিল মাজলিস আখলাতু মিনাল মুসলিমিন ওয়াল মুশরিকিন আবাদাতিল আওসান ওয়াল ইয়াহুদ। আর সেই অনুষ্ঠানে, যে অনুষ্ঠান তাদের চলছিল, সেখানে সংমিশ্রণ ছিল মুসলিম, পৌত্তলিক, আবাদাতুল আওসান মূর্তি পূজক এবং ইহুদিদের, মানে কিছু ইহুদি বসেছিল, কিছু মুসলিমও বসেছিল, আর কিছু মুশরিক পৌত্তলিকও ছিল। তাহলে এখান থেকে বোঝা গেল যে ক্ষেত্র বিশেষে কাজের জন্য, গরজের জন্য অমুসলিমদের সাথে বসা যায়, কোনো অসুবিধা নেই। দুনিয়ার কাজে বসেছেন, ধর্মীয় অনুষ্ঠানে বসা জায়েজ নয়, যেখানে বাতিল ধর্ম পালন হচ্ছে সেখানে হাজির হওয়া জায়েজ নয়, আর এবং সেখানে কোনো রকমের সহযোগিতা করাও জায়েজ নয়। তাদের ধর্ম তারা করবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যারা এই রকমের কাজের জন্য উৎসাহিত করছে তাদের ঈমান ভঙ্গের আশঙ্কা রয়েছে।
কুফরিকে তারা সন্তুষ্টির চিত্তে মেনে নিচ্ছে, সুতরাং তাদের ঈমান ভঙ্গের আশঙ্কা রয়েছে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন এবং তাদেরকে হেদায়েত দান করুন। তো সবাই মিলে বসেছিল। অফিল মজলিস আব্দুল ইবনে রাওয়াহা, সেই মজলিসে আব্দুল ইবনে রাওয়াহা বসেছিলেন। আব্দুল ইবনে রাওয়াহা তখন ইসলাম গ্রহণ করেছিলেন, মুসলিম হয়ে গেছিলেন। ফালাম্মা গাশিয়াতুল মজলিসা আজাজাতুদ দাব্বাতে, যখন সেই মজলিস, যে বাহনে চেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তো ধুলো উঠছে, সেই ধুলোতে মজলিস কি হয়েছে, মজলিস একবারে ধুলোতে অন্ধকার হয়ে গেছে, একটু ধুলো উড়েছে, আর সেই ধুলোগুলি তাদের নাকে মুখে একটু গিয়েছে। ফালাম্মা গাশিয়াতুল মজলিস, যখন মজলিসকে ঢেকে নিয়েছিল সেই বাহনের চলার ধুলোবালি, খাম্মার আব্দুল্লাহ বিন উবাই আনফাহু বিরিদাই, তখন আব্দুল্লাহ বিন উবাই সে তার চাদর দ্বারা তার মুখটাকে, নাকটাকে ঢেকে নিয়েছে, এইভাবে ঢেকে নিয়েছে। আর তারপরে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিরূপ মন্তব্য করতে শুরু করেছে। বলছে যে লা তুগাব্বিরু আলাইনা, আমাদের অনুষ্ঠানে এসে ধুলো উড়াবেন না, এবার ধুলো উড়াবেন না আমাদের মজলিসে এসে আপনি। ফাসাল্লাম আন নবী সাল্লাম প্রতিক্রিয়া দেখালেন না, প্রতিক্রিয়া দেখালেন না। এই জায়গায় প্রতিক্রিয়া দেখালে মারামারি শুরু হয়ে যেত, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে সালাম বললেন, ওয়া ওয়াকাফা, আর সেখানে গিয়ে থেমে গেলেন। কেন সালাম বললেন? কাফেরদেরকে সালাম বললেন। সেখানে কিছু মুসলিম ছিল, আর কি ছিল? মুশরিকও ছিল, আর ইহুদিও ছিল। তাহলে এই রকম যদি মজলিস হয় যেখানে সংমিশ্রণ রয়েছে বিভিন্ন ধর্ম অবলম্বীর, তাহলে সেখানে সুন্নত হচ্ছে সালাম বলা। সেখানে সুন্নত হচ্ছে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মজলিসে কিছু অমুসলিম আছে, মুসলিম আছে, আমি বক্তব্য করবো, সেখানে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটি সুন্নত। এই সুন্নতের বিপরীত ভুল আমাদের দেশে শিখায়, সেই জন্য বলছি বিষয়টি শুনেন। জলসা মহফিলগুলোতে ভারত আমরা দেখেছি কিছু কিছু বক্তারা আসে, মনে করে যে আমি নতুন কিছু শিখাইলাম, অথচ ভুল করলো সে। এসে বলে আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, শুনেছেন? আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, যারা হেদায়েতের অনুসরণ করবে তাদেরকে সালাম দিলাম। তার মানে আমি মুসলিমটিকে বেছে বেছে সালাম দিলাম, ওই কাফেরকে সালাম দিলাম না, এটা বলতে চাইছে। কিন্তু আপনি খেয়াল খুশি বললে হবে, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা নবী সাল্লাল্লাহু কখন বলেছেন? যেখানে মুসলিম অমুসলিমের সংমিশ্রণ ছিল সেখানে, না অমুসলিমকে লিখার সময়? অমুসলিম রাজাদেরকে চিঠি লিখার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন, রোমের হেরাক্লকে, আর আপনার পারস্য দেশের রাজাকে, কেসরাকে, আর তারপরে ওই আপনার বিভিন্ন দেশের যেসব রাজা বাদশাদেরকে যত চিঠি লিখেছেন, তাদের চিঠিতে লিখতেন বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকল আযীমির রোম সালামুন আলা মান ইত্তাবাল হুদা, যে হেদায়েতের অনুসরণ তাকে সালাম রইল। আপনি যদি এই চিঠি পাওয়ার পরে, আমার ইসলামের দাওয়াত পাওয়ার পরে হেদায়েতের অনুসারী হয়ে যান, তাহলে আপনাকে সালাম। তাহলে আমি যখন অমুসলিমকে, এই হাদিসের আলোকে আমি অমুসলিমকে যখন আমি কোনো চিঠি লিখব অথবা কোনো ইমেল করব অথবা আমি কথা বলবো, সব অমুসলিমই আছে, অমুসলিমদের মজলিস, সেখানে আমি কথা বলবো, তখন বলো সালামুন আলা মান ইত্তাবাল হুদা বা আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, এভাবে বলবো। বুঝতে পারছেন না? সহিহ সুন্নতে শিখে নেন। কিন্তু যেখানে মুসলিম অমুসলিম সব সংমিশ্রণ রয়েছে, একাকার হয়ে রয়েছে, সেখানে আপনি নিয়ত করবেন আপনার সালাম মুসলিমদের সার্বিক সালাম, সার্বিক সালাম। আর অমুসলিমদের জন্য সালাম মানে কুফরি থেকে আল্লাহ তাদেরকে সহি সালামত রাখুক, কুফরি থেকে আর আল্লাহ বের করে নিয়ে আসুক, তারপরে জান্নাতের সালাম তাদের জন্য। বোঝা গেছে না? তো তখন অর্থাৎ আরেক ভাষায় বলি খুব সহজ করে, যে কাফেরদের জন্য এই দোয়ার তখন নিয়ত হবে যে তাদের জন্য হেদায়েতের দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাদের ওপর সালাম থাকলো, মানে হেদায়েতের মাধ্যমে সালাম থাকলো, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন। অমুসলিমদের জন্য হেদায়েতের নিয়ত করলাম, আর যারা মুসলিম রয়েছে তাদের জন্য সার্বিক দুনিয়া আখিরাতের সার্বিক শান্তি এবং রহমত আর বরকতের দোয়া করলাম। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে সালাম দিয়েছেন। ওয়া নাযালা, ওয়াকাফা, থেমে গেলেন সেখানে। ও কিন্তু কি করেছিল? প্রতিক্রিয়া দেখিয়েছিল, দোলা উড়াবেন না, এখানে বিরক্ত করবেন না, কষ্ট দেবেন না,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে গেলেন, ফাদাআহুম ইলাল্লাহ, আল্লাহর দিকে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। ফাকারা আলাইহিমুল কোরআন, কোরআনে কারীম তেলাওয়াত করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত দেওয়ার তরিকা ছিল অমুসলিমদের কাছে কোরআন তেলাওয়াত করে পড়ে শুনিয়ে দেওয়া, আর তাদের মাতৃভাষায় কোরআন ছিল, সুতরাং কোরআন পড়ে দেওয়া যথেষ্ট ছিল, তাফসীর করার প্রয়োজন হতো না। কিন্তু আমরা যদি অনারব অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিই, তো সুন্নতি তরিকা হচ্ছে কোরআন দি ফাযাক্কির বিল কোরআন। আল্লাহ বলছেন কোরআন দ্বারা দাওয়াত দাও। আজকাল অধিকাংশ যারা নন মুসলিমদের দায়ী, তারা এই মানহাজ থেকে সরে গেছে। এটি নব আবিষ্কৃত মতদার্শ, নব আবিষ্কৃত মতদার্শ বা মানহাজ, যে অমুসলিমকে দাওয়াত দিলে সেখানে সায়েন্স, যুক্তি আর কিছু খেলাধুলা, বিনোদন এগুলো করছে আজকাল ইসলামিক সেন্টারগুলিতে, অনেক ইসলামিক সেন্টারে অমুসলিমদেরকে নিয়ে শুধু খেলাধুলা, কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম, আর সেখানে একদমই যদি দায়ের মন মানসিকতা থাকে তাহলে বলার সুযোগ, না হলে ওই ইসলামে দাওয়াত দেওয়ার সুযোগ নেই। ডাইরেক্ট দিবেন না। এত কাপুরুষ কেন, এত দুর্বল কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজাদেরকে লিখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, এতে সার্বিক নিরাপত্তা থাকবে, হ্যাঁ, সহি সালামত থাকবে, নিরাপদ হয়ে যাবে দুনিয়া আখিরাতের শাস্তি থেকে। জি, আসলিম তাসলাম, সোজা কথা, এটা ইসলামের দাওয়াত। কিন্তু এই হীনমন্যতে আমরা ভুগছি, যার ফলে কি অমুসলিমদেরকে সরাসরি বলা যাবে না, আর তাদের বললে মনে কষ্ট হবে, সুতরাং কি করেন, খেলাধুলা করা, একটু সাংস্কৃতিক প্রোগ্রাম করি আর ধুমধাম করি একটি, তারপরে তখন ওদেরকে কিছু একটু গিফট টিফট দিই, আর গিফট দেওয়ার পরে আর তারপরে যদি এক দু মিনিট যদি একটু বলেন না না না, এটা ইসলামের তরিকা না, বেদাতি তরিকা, বেদাতি তরিকা ইসলামের দাওয়াত দেওয়া। ঠিক, জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ে দাওয়াত দিতেন, সাহাবায়ে কেরামগণ কোরআন পড়ে দাওয়াত দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন পড়ে তার বোন দাওয়াত দিয়েছে, জি, সূরা তাহা পড়ে। জি, তারপরে কোরআন পড়ার পরে ফাকাল আব্দুল্লাহ বিন ওবাই এ কোরআন শুনে তো গায়ের জ্বালা হয়ে গেছে তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত পেয়ে গায়ের জ্বালা হয়েছে। তাতে কি হলো? দাওয়াত দিবেন, আপনি সত্য কথা বলবেন না, হক কথা বলবেন। বলছে ইয়া আইয়ুহাল মারও, হে লোক, এভাবে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল মারও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? হে লোক, ইন্নাহু লা আহসানা মিম্মা তাকু ইন কানা হাক্কান, যদি আপনার কথা সত্যই হয় তাহলে আপনার কথার চাইতে ভালো কথার কিছু নেই। কত চালাক, এমনি নেতা নয়, মদিনার সে নেতা হইতে যাচ্ছিল, কথা বলছেন না? তো সে টেকনিক বুঝে কেমনভাবে কথা বলতে হবে। বলছে আপনার কথা যদি সত্যি হয়, আমি তো সত্য বলে বিশ্বাস করি না, যদি সত্যি হয় তাহলে আপনার কথাগুলি খুব চমৎকার। আর তারপরে বলছে ফালা তু যেনা বেহিফি মাজালিস, না, আপনার কথা যদি খুবই সুন্দর আর যদি সত্য হয় তো ভালোই কথা, কিন্তু আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে কষ্ট দিয়েন না, বিরক্ত করিয়েন না। ওর যে এলা রাহলেকে, আপনি বাড়িতে যান, আপনার নিজের ঘরে যান। ফামান জাআকা মিন্না, আমাদের মধ্য থেকে যার ইচ্ছা হবে আপনার কাছে যাবে, যদি কেউ যায় ফাকসুস আলাইহি, তখন তাকে ইসলামের দাওয়াত দেবেন আর তার কাছে আপনি কিসসা কাহিনী শোনাবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বদনসিব, হতভাগা। তো কালা ইবনে রাওয়াহা বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন রাওয়াহা ওখানে যেহেতু মুসলিম, আগে বললাম না আব্দুল্লাহ রাওয়াহা ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি মুসলিম, আর আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, তখন মুনাফিক হয়েও ইসলাম গ্রহণ করেনি, কাফের হয়ে মুশরিক হয়ে আছে। তো তখন তিনি আব্দুল্লাহ বিন ওবাইয়ের বিপরীত তিনি রাসূলুল্লাহ বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে কেন যাবেন, এখানেই শোনান, আরো কোরআন শোনান আমাদেরকে। জি, তো হকের পক্ষ থেকে ডিফেন্স করতে হবে আপনাকে। তো বলছেন ইবনে রাওয়াহা, বালা, অবশ্যই, ইয়া রাসূলুল্লাহ ফাকশিনা বিহি মাজালিসনা, আমাদের অনুষ্ঠানে আপনি যাবেন, যে কোনো অনুষ্ঠানে আমরা থাকি আপনি যাবেন ওখানে, শুধু আপনার বাড়িতে আমরা যাব কেন? হ্যাঁ, আপনার কাছে যাবে, যার ইচ্ছা হবে সে যাবে কেন? আপনি আমাদের কাছে আসবেন আপনি। জি, ফাইন্না নহিব্বু যালিক, আমরা এটা ভালোবাসি, পছন্দ করি যে আপনি আসবেন মাঝে মাঝে আমাদের অনুষ্ঠানগুলিতে, আর আসার পরে দিনের কথা শোনাবেন। ফাস্তাব্বাল মুসলিমুন ওয়াল মুশরিকুন ওয়াল ইয়াহুদ, তখন মুসলিম আর মুশরিক আর ইয়াহুদ এরা সবাই আপোষে কি করলো, বাক বিতণ্ডা শুরু করে দিল, ঝগড়া শুরু হয়ে গেল। সাব্বন মানে গালমন্দ, তো বাক বিতণ্ডা যখন তর্ক বিতর্ক হয় তো গালমন্দ হয়, তো গালমন্দ শুরু হয়ে গেল আপোষে। হাত্তা কাদু ইয়াতাসারুনা, এমন পরিস্থিতি হইল যে পরস্পর মারামারিতে মনে হয় উদ্যত হয়ে যাবে, মারামারি লেগে যাবে।
তর্ক বিতর্ক করতে করতে মারামারির পরিস্থিতি তৈরি হয়ে গেল। ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ ইউখাফফিজুহুম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কি দেখুন, রাসূলুল্লাহ কোনো পক্ষ নিচ্ছেন না, কি করছেন, তাদেরকে শান্ত করছেন। রাসূলুল্লাহ শান্ত করতে তার হাতটা সাকানো, এমনকি এক পর্যায়ে গিয়ে তারা শান্ত হইল। ফারাকেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাব্বা, তারপর নবী সাল্লাল্লাহু তার বাহনে চাপেন, হাত্তা দাখাল আলা সাদ বিন উবাদা, সাদ বিন উবাদার বাড়িতে প্রবেশ করলেন। ফাকাল, তাকে গিয়ে বলবেন, এই সাদ, এই মানো ইয়া, হে হে সাদ, আলাম তাসমা মা কাল আবু হুবাব, তুমি কি শোনোনি যে আবু হুবাব এখনই তার ওই অনুষ্ঠান হয়ে আসছিলাম তখন কি সব মন্তব্যগুলি করলো আর কি কথাবার্তা বললো, সে অবাঞ্ছিত কথাবার্তা, অন্যায় কথাবার্তা। আবু হুবাব এটি কুনিয়াত ছিল ইবনে উবাইর, আব্দুল্লাহ ইবনে মুনাফিকের। সে কি বললো তুমি কি শুনেছো? কেন বললেন সাদ বিন ওবাদাকে? এই জন্য যে সাদ বিন ওবাদা খাজরাজ বংশের প্রধান ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তিনি এই বংশের সর্দার। আপনি এই বংশের দায়িত্বশীল সর্দার, কারণ সর্দারই তখন এই চলতো, তাদের গোত্রীয় শাসন চলতো। আরব দেশে রাষ্ট্রীয় কোনো শাসন ছিল না, গোত্রীয় শাসন ছিল। খাজরাজ বংশের প্রধান ছিলেন এই সাদ বিন ওবাদা, আর তাদেরই একজন নেতা মাথা এই ছিল ইবনে উবাই মুনাফিক। তো তখন সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ওফু আনহু আসফা, আপনি তাকে ক্ষমা করুন এবং উপেক্ষা করুন, মাফ করে দেন, মাফ করে দেন ওকে। কেন? ফালাকাদ আতাক আল্লাহ মাত, আল্লাহ যা দেওয়ার আপনাকে তো দিয়েই দিয়েছেন, নবুয়ত, রিসালাত, ইজ্জত, সম্মান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালাকাদ ইসতামা আহলু আহাযাইল বহিরা রয়েছে কোনো রিওয়ায়াতে, কোনো রিওয়ায়াতে আল বাহরা রয়েছে। তো আল আইন ইউতাওয়িজুহু ফায়ুআসিবুহু, এই উপদ্বীপের লোকেরা মানে মদিনার সকল মানুষ তারা একমত হয়ে গেছিল তাকে রাজমুকুট পরানোর জন্য। মানে আপনি চলে আসলেন, না হলে সবাই প্রস্তুতি নিয়েছিল যে এরপর আগামী দিনের এই মদিনার নেতা হবে কে? এ আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, যে এই নেতৃত্বের রাজমুকুট তার মাথায় সবাই পরিয়ে দিতে যাচ্ছিল। ফায়ুআসিবুহু, এবং তাকে নেতা হিসাবে গ্রহণ করতে যাচ্ছিল, কিন্তু তার মনের আশা চুরমার হয়ে গেছে আপনার আগমনে, আপনার হিজরত করে আসায়। ফালাম্মা রুদ্দা যালিকা বিল হাক্কিল্লাযী আতাকাল্লাহ, যেই চিরসত্য আসমানি বিধান আল্লাহ আপনাকে দিয়েছেন তার মাধ্যমে যখন তার মনের এই আশা বরবাদ হয়ে গেল, শারিকা বিযালিকা, তখন সেই ব্যক্তি মনক্ষুণ্ণ হয়েছে, তারই বহিঃপ্রকাশ ঘটেছে তার এই আচার আচরণে, সেই জন্য সে প্রতিক্রিয়া দেখিয়েছে। 5664 নম্বর হাদিস বর্ণনা করছেন মুহাম্মদ ইবনে মুনকাদির, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন, জাআনিন নবী, জাবের রাদিয়াল্লাহু একবার অসুস্থ হয়েছিলেন, খুব মারাত্মক অসুস্থ হয়েছিলেন। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খোঁজ খবর নেওয়ার জন্য আমার বাড়িতে আসলেন। লাইসা বিরাকিবে বাগলিন ওয়ারা বিরজাউন, সেই সময় তিনি কোন খচ্চরের পিঠে চেপেও আসেননি আর কোন ঘোড়ার পিঠে চেপেও আসেননি, তার মানে তিনি পায়ে হেঁটে আমার বাড়িতে হেঁটে এসেছিলেন। এখানেই আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।